নামকরণের ইতিহাস থেকে জানা যায়, হজরতে বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ যখন চট্টগ্রামে ইসলাম প্রচার করতেন, তখন বিশাল আরাকান রাজ্যের একটি অংশটি ছিল অপশক্তি ও কালো ছায়ায় আচ্ছাদিত। কালো জাদু ও জিন দুই অখরা এবং সেখানে ছিল অস্তম্ভ। তারা শুরুতেই নানাভাবে চেয়েছিল পীর বাইজিদ বোস্তামীর ক্ষতি করা এবং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে। শেষ পর্যন্ত তার ইমানি শক্তির কাছে পরাস্ত হয় তারা। পীর বাইজিদের প্রস্তাব দেন তিনি একটি প্রজ্বলিত প্রদীপ জ্বালাবে, আর তার আলো যত দূর যাবে ততদূর পর্যন্ত জিনেরা আসবে না। আলোকিত সেই জায়গাটুকু পীর সাহেবের সাধারণ মানুষ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবেন। পরদিন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই একটি প্রদীপ নিয়ে চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে জ্বালিয়ে দিলেন। আল্লাহর মজেজায় সেই প্রদীপ আলো ছড়িয়ে পড়েন বিশাল এলাকা জুড়ে। এটা ছাড়া যে জিনেরা কাছাকাছিও টিকতে পারেনি। স্থানীয় লোকেরা প্রদীপকে বলতো চাটি, সেখান থেকেই নাম হয় চাটিগা। তারপর মুখে মুখে সেই চাটিগা এরপর আসলো চট্টগ্রাম। ইতিহাস টানার উদ্দেশ্য হলে এবছরই চট্টগ্রামে এমন কিছু লোকের দেখা পাওয়া গেছে যারা বিশ্বাস দৃঢ় হয় যে এটাই আসলে জিনেরাই থাকতো বলে প্রচলিত হতো। একটা বাইজিদ বোস্তামীর মা অসুস্থ ছিলেন। এক রাতে বাইজিদ বোস্তামীকে পানি পান করানোর জন্য তার মা বলেন, বাইজিদ দেখেন ঘরে পানি নেই এবং অন্ধকার রাতে নদী থেকে তিনি পানি নিয়ে আসেন। এসে দেখেন তার মা ঘুমিয়ে আছেন। তিনি ভাবলেন মাকে জাগালে ঘুম ভেঙে যাবে, তাই মায়ের কষ্ট হবে। তাই তার মাকে তিনি জাগাননি এবং পানি হাতে নিয়ে সে সারা রাত শীতের মধ্যে দাঁড়িয়ে থাকেন। সকালে মায়ের ঘুম ভাঙার পর দেখলেন তার ছেলে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি অবাক হলেন, খুশি হলেন এবং মা প্রাণ ভরে ছেলের জন্য দোয়া করেন। আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন। পরে পৃথিবী খ্যাত অলি বাইজিদ বোস্তামী নামে পরিচিত হন তিনি। এটা ইসলামের নৈকট্য ও মূল্যবাদের এক দৃষ্টান্তমূলক পরীক্ষা ছিল। হযরত বাইজিদ বোস্তামীর দাদা একজন পারসি ও ধর্ম অবলম্বী ছিলেন। তিনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার দাদা ছিলেন ছেলেবেলা হলেও তারা আদম ও তাইফুর এবং আলী, তারা সকলেই কঠোর তাপসী ছিলেন। তাইফুর এবং তার ছেলে হলেন বাইজিদ। তারা শৈশব সম্পর্কে খুব বেশি জানা ছিল না, তবে বেশিরভাগ সময় তিনি নিজ বাড়িতে নিভৃতিতে অথবা মসজিদে কাটিয়েছেন। নির্ভীতচারী হওয়ার সত্ত্বেও সুফি জগৎ থেকে তিনি কখনোই আলাদা থাকেননি। সুফিবাদে আলোচনা করার জন্য তিনি লোকদের নিয়ে নিজ বাড়িতেই আমন্ত্রণ জানাত। বাইজিদ কঠোর তাপস্যা করতেন এবং সৃষ্টিকর্তার সুন্নিতি লাভের আশায় দুনিয়ার সকল আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখতেন। অবশ্য সে একটি বাইজিদ আত্মলিফা এবং অস্তায় নিয়ে তিনি যায়। সুফিদের মতে শুধুমাত্র এই অবস্থায় একজন মানুষ সৃষ্টিকর্তার নৈকট্য কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারে। তাদের অলৌকিক কিছু মুজিজাও ছিল। বাইজিদ প্রথম উন্মুক্ত সুফি হিসেবে পরিচিত হন, কেননা তিনি সৃষ্টিকর্তার প্রতি নিজের অনুভূতিগুলো খোলাখুলি প্রকাশ করতেন। বাইজিদ বোস্তামী একজন প্রভাবশালী ও অলৌকিক ব্যক্তি হিসেবে বিবেচিত হয়, কিন্তু তার সময়ে বেশ বিতর্কিত ছিলেন তিনি।